শুধুমাত্র আমার একটা আঙ্গুল চেপেছে, ডাইল হয়েছে, থেতলে গেছে। আমার দু পায়ের যদি 10টাই আঙ্গুল থেতলে ডাল হয়ে যেত, কুচলে যেত, আমি জীবনে কোনোদিন আমার মুখ দিয়ে কথাটা বের হতো না, আমি বের করতাম না। আপনাকে আমি জিন্দগিতে কষ্ট দিই না, আর আপনাকে জীবনে কষ্ট দিতাম না এবং দিব না। যে আপনি যদি আপনাকে কষ্ট মানে তক্তা থেকে নামতে বলে আপনার মনে দুঃখ হবে, আপনার মনে কষ্ট হবে। এই জন্য আপনাকে আমি কত ভালোবাসি। আমার লোক থেতলে গেছে, তবু আপনাকে আমি কত ভালোবাসি। এক টুকা উস করিনি, আহা করিনি, কিছু করিনি। তো স্বামীকে কত ভালোবাসে। এখনকার স্ত্রী যদি একটু লোক গুজলে যায়, ওকে মারবে ঢাকা মুখ পুড়ার বেটা, তোর কপালের চোখ নেই। কি ভাই, এটা করবে কিনা? মারবে ধাক্কা, তোকে 3 পাল্টে খিলিয়ে দেবে। কপালের চোখ নাই, কুচলে কি করলে? হার ওকে বলে। তো স্বামীকে ভালোবাসতে হবে, বুঝতে পারছেন? ভালোবাসা দিতে হবে, ভালোবাসা শিখতে হবে। স্বামীকে ভালোবাসতে, স্বামীটা তোমার জানের জান, প্রাণের প্রাণ। তোমার স্বামী তোমার লেগে দিল্লি ঘাটছে, পাঞ্জাব ঘাটছে, কেরালা ঘাটছে, কত দূর দূর যাইছে। সুবহানাল্লাহ, যাই না? তোমার লেগে যে কুণ্ঠে পড়ে আছে, এক দেশ ছেড়ে আর এক দেশে পড়ে আছে, টাকা কামাচ্ছে তোমাকে খিলাবে লেগে, তোমাকে পিন্ধাবে লেগে, যাতে আমার স্ত্রীটা ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো খায়, ভালো পিন্ধাবো, ভালো সাজাবো, আগা দিকে একেবারে ঘুরবে হিমালয়ের মতন, দেখে কত ভালো লাগবে নাকি? দেশ বিদেশে খাটছে, তোমার লেগে কষ্ট করছে, আর তুমি তোমার স্বামীর ইজ্জত করবে না, সম্মান করবে না, ভালোবাসা দিবে না। কথা হচ্ছে, ভালো করে শোনো মায়েরা, বোনেরা আমার, স্বামীকে ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, স্বামীর সম্মান করো, স্বামীকে খুশি করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দিও না বোনেরা আমার। স্বামীকে ভালোবাসো, স্বামীকে তুমি স্বামীর সেবা করো, তাবিদারি কোনো খিদমত করো। তোমার স্বামীকে যদি তুমি ভালোবাসা দেখাও, তোমার স্বামী করবে কি, তোমাকে ভুলতে পারবে না। কোনো মেয়ে ছেলের দিকে তার নজর যাবে না, কোনো মেয়ে ছেলেকেও মানে বিয়ের প্রস্তাব দিবে না, কোনো মেয়ে ছেলের সঙ্গে ফোনে গল্প করবে না, কোনো মেয়ে ছেলের সঙ্গে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করবে না। আর তুমি যদি ওকে ভালোবাসা না দাও, সব সময় খালি ঘ্যাচম্যাচ করো, আর স্বামীর ওপরে যদি তেড়ে তেড়ে করো, টাইমে যদি খানা তৈরি করে না দাও, তোমার স্বামী তখন করবে কি, বলবে একে কখন যে টিকিট কাটাবো, খালি ও মোকা ঢুঁড়ে বসে থাকবে নাকি? মোকা ঢুঁড়বে না? একটা মোবাইলে কয়েছে, একটা স্ত্রী আর পুরুষকে কয়েছে, হাজি আমি যদি মরে যেতে তুমি বিয়ে করবে? কইছে না বেবি, আমি পাগল হয়ে যাবো। চ্যাংড়াটা কয়েছে বিয়ে তো করবো না, আমি পাগল হয়ে যাবো। তো আর স্ত্রী কইছে, আচ্ছা পাগল তো হবে, তুমি বিয়ে করবে কিনা এই কথাটা কহ। তখন আর পুরুষটা কইছে, দেখো পাগলে কি করে না করে কিছু পাওয়া যাবে, তার মানে বিয়ে করবে। তো ওই দেখা গেছে পাগলে কি করে না করে কিছু বুঝা যাবে, তার মানে ও বিয়ে করবে। তো ওইরকম হয়েছে ব্যাপারটা, যে তুমি স্বামীকে ভালোবাসা দাও, তোমার স্বামী তোমার লেগে পাগল হয়ে থাকবে। এরা বুদ্ধি নাই মেয়ে ছেলের, এই লেগে আবার স্বামীটা মানে এদিক ওদিক ফোন টোনে গল্প করছে, বাহিরে তো বাড়ি আসতে চায় না, দিল্লি পাঞ্জাবে পড়ে আছে। কেন? একটা বদ অভ্যাস, মেয়ে ছেলের একটা অভ্যাস আছে, যখন গ্রামে মরবে, কোনো গ্রামে একটা দুর্ঘটনা হবে, তখন কি করবে, এমন করে সাজবে, একেবারে ব্যাট দিয়ে কাপড় পিনবে, বাক্স থেকে কাপড় বের করবে, সাইজা কুজা, ফেয়ার লাভলি, ফেস ওয়াশ, লিপস্টিক, লিপ জল দিয়ে সাইজা কুজা ও মরা দেখতে যাবে। আর ওর স্বামী যখন বাড়িতে থাকবে, ওকে হাদিসে আছে, তোমার সৌন্দর্য দেখাও তোমার স্বামীকে, তোমার সৌন্দর্যটা দেখার হকদার হলো তোমার স্বামী, অন্য কেউ নয়, অন্য কোনো পুরুষ নয়। কিন্তু নিজের পুরুষকে দেখাইতে হবে। যার জিসে রজ শুনেননি যে জো औरत রাত মে नहीं সাজেগা, নয়া কাপড়া नहीं পিনেগা। সবাই তো দেখেছে, সবাই তো মোবাইল মাস্টার। তো বলছে যে ও কোনো জায়গায় যদি থেকে যায়, তো ওকে টুকার বা কিছু বলার ও হকদার নয় নাকি। তো কথা হচ্ছে ওটাই, যে তুমি সাইজা কুজা তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখাও, তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও, অন্য লোককে দেখায় না। কিন্তু এখনকার মেয়ে ছেলে করছে কি, সাইজা গুজা পরকে দেখাইছে। এরা বেড়াতে যাবে, কোনো জায়গায় কুটুম বাড়ি যাবে, বিয়া খেতে যাবে, মরা দেখতে যাবে, তখন সাইজা গুজে যাবে। আর বাড়তে যখন থাকবে, তখন লুতানি, পিকানি, হানানি, মেড়ানি, মুখ ধয়নি, লাল দিয়া ওর রাইতে নিন পেড়ে ওর পাশাতে লাল পড়ে আছে আছে আছে। হ্যাঁ, এইরকম করাটা ঠিক? হ্যাঁ,
সকালে উঠো, ব্রাশ করো, মুখ টুক ধাও, ফেস ওয়াশ লাগাও, লিপস্টিক লাগাও, লিপ জল লাগাও, একবারে বাড়িতে তোমার যখন স্বামী থাকবে সন্ধ্যার টাইমে একটু বডি স্প্রে দিও, বডিকে সেন্ট করে দাও একবারে। হ্যাঁ, বাড়িতে সাঁঝের বেলা লাগাবে, ওই লোককে দেখে ফেলে, যেমন এটা একদম নিষেধ আছে, হারাম আছে। যদি পরের পুরুষকে সেন্ট লাগিয়ে পরের পুরুষের লাগা দিকে যেতে হবে না, বিহা বাড়ি যেতে হবে না, মরা বাড়ি যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না সেন্ট লাগিয়ে। এমনি তো মেয়ে ছেলে সেন্ট রে ভাই, কিন্তু কথা হলো যে তোমরা পুরুষের সামনে একটু সাইজা কুজা সুন্দর হইয়া বেড়াও, তোমার স্বামীকে তোমার সৌন্দর্য দেখাও, তোমার চেহারা দেখাও, স্বামীকে ভালোবাসা দাও। স্বামী তুমি যদি মরে যাও, আসলেই বেটা ছেলে পাগলা হয়ে যাবে, কানবে, তোমার লেগে দোয়া করবে আর তোমার লেগে কানবে। আল্লাহর নবীর বিবি খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন রে ভাই। বিবি খাদিজা কত ভালোবাসতেন আল্লাহর নবীকে, আর আল্লাহর নবীর উপরে কত মায়া। আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে। খাদিজা যখন মারা গেল, আল্লাহর নবী কি করতেন, কোন সভাতে, কোন মজলিসে, কোন জায়গাতে যখন কোন গল্প করতেন, কোন আলোচনা করতেন, কোন মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে, খাদিজার নাম খালি নিয়ে নাই, খাদিজার কথা যদি খালি বলে দেয়, আল্লাহর নবী সমস্ত কাজ কামকা বন্ধ করে দেয়, সব কাজকর্ম বন্ধ করে, গল্প বন্ধ করে, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে, খাদিজার কথা বলতে লাগে, খাদিজার আলোচনা করতে লাগে রে ভাই। কেন বলতে লাগে? যা খাদিজাকে খুবই ভালোবাসতেন, খাদিজার উপরে খুবই মায়া, খুবই মমতা। সত্যি সত্যি একদিন আয়েশা আল্লাহর নবীর উপরে রেগে গেলেন, আল্লাহর রাসূলকে বলছেন, দেখেন সতীনের কত ঝালাস। সতীনের ঝালাস জানেন ভাই? যার সতীন আছে ও জানে কাকে সতীন কয়। এক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে ছাত্তু সেনে খেয়ে এনেছে। ওর সতীন তখন রাগের চোটে কয়েছে, মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গুস এনে খাবো। রাগের চোটে কয়েছে, তোর থালিতে আমি গুস এনে খাবো, রাগের চোটে বলছে, বুঝতে পারছেন তো কিরকম সতীনের ঝালাস। যেমন খাদিজার গুণ বর্ণনা করে, আয়েশা রেগে যায় আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। খাদিজা হলো জাইফি বুড়ি, আর আপনার বয়স 25 আর বয়স 40, আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর বুড়িকে বিয়ে করে খালি খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। আর আপনার সামনে এত সুন্দরী যুবতী মহিলা, আপনার স্ত্রী এত সুন্দরী যুবতী আছে, আর আপনি আর গুণ বর্ণনা করেন না। আপনি তার মানে ওর খেয়াল যে আমার গুণ বর্ণনা না করে খালি খাদিজার গুণ কেন বর্ণনা করছেন? ওর মনের মধ্যে মানে একটু রাগ হয়ে গেল আয়েশা। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, আল্লাহ পাক আমাকে, মানে কোন কিতাবে পাওয়া যায় যে 11টা স্ত্রী, কোনটায় পাওয়া যায় যে 13টা স্ত্রী। তো আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ পাক 11টা স্ত্রী দান করেছেন, কিন্তু আমার খাদিজা বাদে একটা স্ত্রী আমার খাদিজার মতন আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে দান করেননি। খাদিজা হচ্ছে আমার দুঃখের বন্ধু, খাদিজা হলো আমার দুঃখের সাথী, খাদিজা হলো আমার দুঃখের বন্ধু, আর তোমরা আমার সুখের সাথী, তোমরা আমার সুখের বন্ধু। আর খাদিজা আমার দুঃখের বন্ধু রে আয়েশা। খাদিজা আমাকে কত ভালোবাসত, খাদিজা আমার উপরে কত, আমার উপরে মায়া মমতা করেছে আয়েশা, তুমি জানো না। রাত্রিবেলা যখন আমি দিনের দাওয়াত দিতে যেতাম আয়েশা, যখন আমি দিনের প্রচার করতে যেতাম, রাত 12টার সময় আসতাম, 1টার সময় আসতাম, রাত 2টার সময় দিন প্রচার করে আসতাম, কালেমার দাওয়াত দিয়ে আসতাম। আর রাত্রিবেলা যখন বাড়ি আসতাম
गेटर काছে এসে একবার খালি ঠকা মারতাম রে খাদিজা সঙ্গে সঙ্গে আমার খাদিজা কাবাড়খানাকে খুলে দিতাম আমার খাদিজা একটা মিনিট একটা সেকেন্ড দেরি করতো না খালি ঠকা মারা দরকার আমি একটু ঠকা দিতাম খাদিজা गेट खुले गल एक दिन নাই দুদিন নয় এক বছর নয় দু বছর নয় যতদিন আমার খাদিজা বেঁচে ছিল রে সাথ একবার খালি আমি খাদিজা বলতাম গেটটা খুলে যেত দেখতে দেখতে আমার খাদিজাকে আমি বললাম রে খাদিজা তুমি কি রাত্রে বেলা বেচাই রাতে ঘুমাও না তুমি কি রাত্রি বেলা বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা যখন এসে আমি একটা ঠকা মারি খাদিজা বলি গেটটা খুলে দাও ব্যাপার কি খাদিজা খাদিজা বললেন স্বামী যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি তবলিগ করতে চলে যান আমি কাবাড়খানাকে লাগিয়ে দিই সামনে আর কাবাড়খানাকে লাগিয়ে দিয়ে আমি পিঠ লাগিয়ে কাবাড়খানাতে দাঁড়িয়ে থাকে আমি বিছানায় শুয়ে যাই না কাবাড়খানা হুড়কাও লাগাই না কাবাড়ের খিল ঢুকি না আমি মানে কাবাড়খানাকে ভিড়িয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে স্বামী যখন আমাকে ঘুম চলে আসে চোখ থামি না মানে আর ঘুম থামতে পারি না আমি করে কি একটা পাকে উঠিয়ে নি এভাবে একটা পাকে উঠিয়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গা যখন আমার এই পাটা খুব ব্যথা করতে লাগে ঘুম আসে না যখন খুবই ব্যথা করতে লাগে স্বামী আবার এই পায়ের ভরে দাঁড়িয়ে যাই এটা পাকা আবার আমি উঠিয়ে নিয়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পা যখন ব্যথা করে আমাকে ঘুম আসে না স্বামী গো আমি যখন রাত্রি বেলা তাবলীগ করা যখন আপনি আসেন স্বামী গো আপনার প্রতিবেশী আপনার দুশ্মন আপনার পড়োশী আপনার সূত্র বুলা হচ্ছে আল্লাহর নবীর চাচা চাল লাগালাগি বাড়ি আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে পাঞ্জরা পাঞ্জরি বাড়ি আর আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন আল্লাহর নবীকে বললেন খাদিজা শুনার স্বামী গো আমি যদি কেবড় লাগিয়ে দিই খিল ঠুকে দিই স্বামী আর বিছানায় শুয়ে যায় ঠান্ডার দিন যদি মুখ ডেকে ল্যাপ ডেকে যদি আমি শুয়ে যাই আর রাত্রে যদি আমাকে ঘুম চলে আসে স্বামী গো আর রাত্রিবেলা যখন আমি ঘুমিয়ে যাব আপনি গেটে এসে খালি বাড়ি মারবেন ঘাটাং ঘাটাং করে পাড়া প্রতিবেশী লোক জেনে নিবে এলাকার লোক জেনে নিবে সবাই যখন জেনে নিবে যে মোহাম্মদ এখন বাড়ি আসলো আপনার পায়ে পায়ে দুশ্মনেরা এসে সূত্ররা এসে গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে আপনাকে যদি আমি বাঁচাতে না পারি হেল্প করতে না পারি আমার কিসের জীবন আপনাকে আমি কেমন করে ভালোবাসলাম আল্লাহর রাসূলকে খাদিজা কত ভালোবাসতেন একটাও দিনও কিন্তু ঘুম যেত না যতক্ষণ আল্লাহর নবী বাড়ি না আসতেন রে ভাই বুঝতে পারছেন চায়ের লেগে পাগল কহেন তো ভাই আমার আল্লাহর নবী কত ভালোবাসতেন বলার শেষ নাই রে ভাই তো দেখেন যে আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন খাদিজা তো ভালোবাসার কারণে খাদিজার গুণ কোনোদিন ভুলতে পারেনি আল্লাহর রাসূল যতদিন বেঁচে ছিলেন খালি খাদিজার গুণ বর্ণনা করতেন মায়েরা বোনেরা আমার তোমার স্বামীকে তুমি যদি ভালোবাসো তুমি যদি মরে যাও তোমার স্বামী তোমার জন্য সারা জীবন কাঁদবে তোমার জন্য সারা জীবন তোমার জন্য দোয়া করবে তো তুমি তোমার স্বামীকে একটু ভালোবাসো স্বামীর সেবা করো খিদমত করো তাবেদারি করো স্বামীকে একটু ভালোবাসা দাও ভাই বলেন তো কোনো জায়গায় যখন চলে গেছেন তো বাড়ি আসছেন আপনার স্ত্রী খানা টানা খুলে বা খানা নিয়ে বসে থাকছে যে ভাই থাকছে বাক্সর উপরে ঠেকে দিলে ঢেকে ঢুকে থুয়া মারছে নিন্দ পড়পড়াইছে একদম লাখ ডেকা খালি হার লাখ ডাকার আগে ওরাই লাখ ডাকতে লেগেছে
তো কথা হচ্ছে ভাই, যে মায়েরা ভালো করে শুনেন, স্বামীর সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, স্বামীকে খুশি করেন, ময়া করেন, একটু ভালোবাসা দেন, সারা জীবন কাঁদবে, দোয়া করবে। আমার যেদিনে আমি যেখানেই এই স্বামী স্ত্রীর ওয়াজ করেছি, যে কোনো জায়গাতে ওয়াজ করেছি, ওখানেই আমি যেদিন ওয়াজ করেছি, আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই, আমার খালি স্ত্রীর আমি গুণ বর্ণনা করি, একটু বলি, না বললে থাকতে পারি না। তার মানে আমার যেটা আগের স্ত্রী ছিল ভাই, ওটা স্ত্রী মারা গেছে, এখন এটা দ্বিতীয় স্ত্রী আমার। তো যেটা আমার আগের স্ত্রী ছিল, খাদিজার মতন ছিল। এক খেপা আর এর শুনে লেছে কথাটা, যখন কইছে হাজি কোনটা খাদিজার মতন ছিল একটু দেখাবে না, কপালে ঝাঁটা আছে নাকি, আর বাড়ি যা কয়েছে একটু দেখাবে না, খাদিজার মতন বলেছিল। আমি দেখো খাদিজা কখন মরে গেছে, ওর মতন কি চেহারা টেহারা কয়েছি। বুদ্ধি জ্ঞান আমার আগের স্ত্রীটা খাদিজার মতন ছিল। জালসা করে যখন বাড়ি আসতাম রেতে, আমাদের বাড়ি তো বর্ডারে ভাই, বাংলাদেশ বর্ডারের পাঞ্জরে বাড়ি। তো রাইতে যখন জালসা করে বাড়ি আসি, এত চোরের জামানা, চোরের যুগ, 22-23 বছর থেকে জালসা করছি ভাই। তো তখন থেকে জালসা করি, যখন রাইতে জালসা করি তখন তো চ্যাংড়া হয়েছিলাম, গলার আওয়াজ মাইক ট্যাক সব ফেল হয়ে যেত, একদম গাজাল বলতাম তো আমার স্ত্রী কান খাড়ো করে শুনতো, হজরত আলী আমার হজরত কয়েছে গাজাল। তো ওই শুনতো, যখন দান টান উঠিয়ে দোয়া টোয়া করে শেষ দোয়া করতাম, জালসা বন হয়ে গেল, ই কইছে হ্যাঁ জালসা বন হইলো। বাড়ি যখন আসতাম, তো তখন ভাই বাড়ি যখন আসতাম তখন তো সাইকেলে জালসা করতাম ভাই, একদম বেল বাজাতাম কাড়াং কাড়াং করে, দিয়ে আসলাম ডেঁড়িতে খালি বেল বাজাতাম। তো আমার স্ত্রী একদম ও বুঝে লেছে সাইকেল যে পেডেল মারছি চালিয়ে আসছি, তো ও বুঝে লেছে হ্যাঁ আসছে। যেমন খালি বেল বাজালাম, গেট ফাটাম করে ডেঁড়ির গেট খুলে দিলে, ঘরের তো খুলে যা ডেঁড়ির গেট খুলে দিলে, আর যেমন খুলে দিলে চট করে সাইকেল ভরে দিলাম আর পাটাং করে লাগিয়ে দিলে, দেরি করবে না। মানে বর্ডার এলাকাতে চোরের খুব ভয়, বুঝতে পারছেন, খুবই চোর। আর আগে আমি একটু ডর ফোক নিয়েছিল, মানে চোর টোর দেখলে, আন্ধার জায়গা দেখলে কোনো কিছু বসে আছে নাকি, এরকম ভয় লাগতো, একটু ডর ফোক নেই। এখন দেশ বিদেশ ঘুরে ভাই সাহস হয়ে গেছে, আমি যদি 2-4 জন আই না মারবো একটা করে শর্ত উড়িয়ে। আর তখন একটু পাতলাও ছিলাম, এত শক্তিশালী ছিলাম না, একটু পাতলা ছিলাম। আর এখন 2-4 জনা তো আই, চাকে ধর বদলিয়ে পড়ে যাবো, তোকে ছুটবো না, রেঞ্জের মতন ধরে নেবো না। তো ভাই কথা হচ্ছে যে এরকম স্ত্রীটা মনের মতন হওয়া দরকার, আর স্বামীর সেবা এরকম করে করা দরকার। তাইলে স্বামী স্ত্রীর গুণ সারা জীবন বর্ণনা করবে, করবে কিনা ভাই, ভালো হলে করবে কিনা। এগুলা ইউটিউবে দেখছে, হারে এটা স্ত্রী ফের রাখছে। এখন যেদিনই বাড়ি, কাল বাড়ি গেছি, মাল কালিয়া চোখে ছিলাম গত রেতে, তার আগা রেতে ছিলাম পূর্ণিয়া, তার আগা রেতে কাটিহার। তো প্রত্যেক রেতে বাড়ি চলে যাই, এখনো চলে যাবো ইনশাল্লাহ, ফের কেউ ঘাটাই না ঘেরে। তো এই যে রাইতে যাবো, হরেন বাজাবো পো পো করে, ফোন লাগাচ্ছে, মোবাইল দেওয়া আছে বড় একবারে পাড়কা মোবাইল দেওয়া আছে, তাও ফোন তুলবে না। হরেন বাজাবো, গোটা আমাদের এলাকা 3-4 গাঁয়ের লোক শুনে নেবে, হ্যাঁ হজরত আলী বাড়ি চলে, সেই সেটি মারছে, 4 চাক্কার হরেন মারছে স করে। তারপরে খুললে তো খুললে না, তো বহু বেটি গেলাকে ফোন লাগাবো যে তোরা গেটটা খুল, তোর শাশুড়ি চেতন পাইবে না রে বাবা, তাড়াতাড়ি খোলো, বহু গেলা গেট খুলে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ভালো একটা নাম, মন্দ একটা নাম, ভালো মানুষের ভালো নাম, মন্দ মানুষের মন্দ নাম। তো মায়েরা, খালারা, নানিরা ভালো করে বলছি, স্বামীকে একটু ভালোবাসা দাও, স্বামীকে একটু ভালোবাসো, বুদ্ধি গেলা একটু করে শিখে নাও। বুদ্ধি না জানলে জালসা শুনবে, জালসাতে একটু বুদ্ধি গেলা শিখো। কি বুদ্ধি? রাত্রে যখন বিছানায় যাইবা, 2টা বালিশ রাখছো না বিছানায়, একটা বালিশকে চোখের তলে ভরে দিও, একটাই বালিশ বিছানাতে রাখবা, আর বালিশের ওপরে করবে কি তোমার মাথার চুলটিকে খুলে বিছিয়ে দিবা, আর বিছিয়ে দেয় একটাই বালিশে 2 জন মাথা দিয়ে ঘুমাবা। তোমার চুল থেকে এমন একটা সেন্ট আসবে, এমন স্বামী স্ত্রীতে মিল হবে, মহব্বত হবে, জিন্দগিতে রাগারাগি হবে না, বিভেদ হবে না, ঝগড়া হবে না, টেনশন হবে না, লাফড়া হবে না। তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন, স্বামীকে একটু ভালোবাসা দেন, আদর করেন। কোনো জায়গা থেকে স্বামী আসবে, শুনলেন যে দিল্লি থেকে আসছে, পাঞ্জাব থেকে আসছে, কোনো বিদেশ থেকে আসছে, সাইজা কুজা মানে রেডি হয়ে থাকতে হবে। আর যেমন বাড়ি এলো, আসতে মাত্র একটু মুচকি হাসি দিয়া, আর একবারে তার কাছে যায় স্টাইল করে খাড়া হয়ে যেতে হবে, বলো আসসালামু আলাইকুম। স্বামীটাকে সালাম দেন। কি সালাম দিলে গোনা হবে? স্বামী স্ত্রীতে যদি সালাম দেয় গোনা হবে? ভাই গোনা হবে না?
এবার যখন স্ত্রীটাকে সালাম দিবে, স্ত্রীর স্বামীকে সালাম দিবে, এবার সালাম দিয়ে যখন বিদেশ থেকে বাড়ি এলো 2 মাসের ওপরে, 3 মাসের ওপরে, 6 মাসের ওপরে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে রে ভাই। একটুকু মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না, মনটা ফ্রি হয়ে যাবে। হবে কি হবে না? ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। ওর মন ফ্রি হয়ে যাবে, স্বামীটা খুশি হয়ে যাবে। তো স্বামীকে খুশি করেন। আর এবার কথা শুনেন, খালি স্ত্রীরাই খুশি করবে না, স্ত্রীরাকে আপনারা খুশি করবেন কয়েন তো? ও সারা জীবন আপনারই সেবা করবে, খুশি করবে না আপনি ওকে কিছু খুশি করবেন? ও হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেক জীবন, আপনার অর্ধেক জান, আপনার ও হচ্ছে স্ত্রী, আপনার বিবি। আপনি ওকে নিয়ে এসছেন কুণ্ঠে থেকে, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি ওকে জন্ম দিয়েছে, ছোট থেকে গোমুত টেনা মানুষ করেছে, লেখাপড়া শিখালছে বেটিকে। আর লেখাপড়া শিখিয়া মানুষ করে কেউ যখন একটা গাছ মানুষ করে, তো গাছটাকে খাঁচা দিয়ে ঘেরে রাখে। গাছটাকে বকরিতে মুখ দিতে দেয় না, গরুকে মুখ দিতে দেয় না, কাউকে ডাল ভাঙতে দেয় না, কোনো গাছটাতে হাত লাগাইতে দেয় না। গাছটা মানুষ করে কিনা? আমের গাছ, লিচুর গাছ, কাঁঠালের গাছ, কোনো গাছ মানুষ করলে কত হেফাজত করে মানুষ করে। তো আপনার লেগে আপনার শ্বশুর ওর বেটিকে মানুষ করেছে, কত হেফাজতে মানুষ করেছে। কোনো ছেলের সাথে গল্প করতে দেয়নি, কোনো ছেলের সাথে মজাক করতে দেয়নি, কত হেফাজত করেছে। টাকা পয়সাকে খরচা করে লেখাপড়া শিখে বেটিকে মানুষ করেছে। আর বেটিকে মানুষ করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আপনি বিয়ে করে স্ত্রীটাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে পৃথিবীতে দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী যার কাছে। দুনিয়াতে যত টাকা পয়সা আছে, যত ধন সম্পদ আছে, যত অর্থ আছে, সোনা চাঁদি হীরামণি মুক্তাম, ওর ওপরে যদি আপনি শুয়ে থাকেন রে ভাই, টাকার ওপরে যদি শুয়ে থাকেন, আর আপনার স্ত্রী যদি না থাকে, আপনার মনের মধ্যে শান্তি থাকবে না। কিন্তু যদি আপনি ছিঁড়া ফাটা মানে ছান্দা ঘরের মধ্যে থাকেন, তিরপালের নিচে যদি থাকেন, আর একটা মনের মতন স্ত্রী যদি বাড়িতে থাকে, তো আপনার মনটা ফ্রি থাকবে ভাই। থাকবে কিনা বলুন তো? থাকবে কিনা? স্ত্রীর মতন অমূল্য ধন, আল্লাহর বিশাল বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে ভাই? এত সুন্দর। তো আপনাকে স্ত্রীটা দিয়েছে, আর স্ত্রীটাকে লেসে যদি আপনি না ভালোবাসেন, স্ত্রীর সম্মান না করেন, স্ত্রীটাকে না দেন, মাকে ছেড়া, বাপকে ছেড়া, ভাইকে ছেড়া, বোনকে ছেড়ে, আবার গোটা গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে, কেন? আপনার একটু ভালোবাসার লেগে, আপনার একটু আদর পাওয়ার লেগে বেচারি এসে আছে। আর আপনি যদি হুঁড়ানি গরুর মতো খালি চেহারা চোখে দেখেন আর খালি মুখ গরমান, কি করবে ও? থাকবে? থাকবে জি ভাই? স্ত্রীটাকে ভালোবাসা দেন, ভালোবাসেন, স্ত্রীটাকে আদর করেন, সহগ করেন। কোনোদিন ভাই স্ত্রীকে মারিয়েন না, স্ত্রীকে ভাই মারতে হয় না। ও হলো পরের বেটে ফিরিস্তা। একটা কেলার গাছকে ঠাঠাইবেন, কেলার গাছ কিছু করতে পারবে? স্ত্রীটাকে ধরে যদি দেন 2 কিল দিলে না, এটা ও কিছু বলবে? পোহাতে উঠে কাকে বলবে যাহাকে এরাতে মেরেছে কইবে? ওই মোটা হুঁস যদি হয় মেডি ছেলে, যা কইবে একজনে পানি আনতে গেছে, একজনে কইছে হার খাবাড়ি ঝগড়া হলো, শুনেছি রে বুবু? কইছে না। কার সাথে ঝগড়া হলো? কইছে হার সাথে হলো। কার ঝগড়া হলো? কইছে আল্লাহ, কত যাহাকে মাইলে তোরা শুনিস নি? কত বোকা বেটি ছেলে যে কইছে হাকে যে মারলে, ও জানে না, ওরাকে জানাইছে। তো কথা হচ্ছে যে স্ত্রীকে মারা কেলার গাছকে মারা। স্ত্রীকে ভাই মারিয়েন না, স্ত্রীকে ভালোবাসেন, আদর করেন, সহগ করেন। স্ত্রীকে একটু, আল্লাহর নবী বলেছেন, তুমি যে পরিমাণের খাইবা, তুমি ওই পরিমাণ তোমার স্ত্রীকে খাওয়াও। তুমি যে পরিমাণের পরবা, ওই পরিমাণের তুমি পরাও। যেরকম দামি দামি ড্রেস তুমি পরবা, তোমার স্ত্রীকে দামি দামি ড্রেস পিনাও নাকি? তুমি যা খাবে তোমার স্ত্রীকে খিলাও। অর্ধেকের মালিকও, তোমার অর্ধেক জীবনও, ওকে খিলাও। স্ত্রীটাকে ভাই একটু ভালোবাসা দেন। বাজারে যান, হাটে যান, মিষ্টি খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, কত ফল ফ্রুট খেয়েছেন, কত জিনিস যে খেয়েছেন আল্লাহ জানে। আর আপনি স্ত্রীটা লেগে কোনো জিনিস আনলেন না, লুকিয়া ভাই একটু কিছু জিনিস আনবেন, লুকিয়ে আনবেন ভাই, ডাইরেক্ট আনিয়ে না। বেটি ছেলের এটা বৈশিষ্ট্য, বেটি ছেলের এটা অভ্যাস, বা বেটি ছেলে জিনিসটা পছন্দ করে, লুকিয়ে দিলে পছন্দ করে, এতখানি দিলে ফের পছন্দ করবে না। একটু লুকিয়ে আসবেন, এখানটা নারিকেলের ফাঁক গালা লুকিয়ে কমরে ভৈরা গুঞ্জালে চলে আসবেন। 4টি ডাইল মুট কিনে নেবেন, 4টি 12 ভাজা কিনে নেবেন, না হলে 2টা বেগনি চপ নেবেন, না হলে ডিম চপ গালা নেবেন। আপনার স্ত্রী কি পছন্দ করে আপনি তো জানেন। আমার স্ত্রী কি পছন্দ করে আমি জানি না? আমি তো জানি যে কি পছন্দ করে। ধনিয়া চপ হলে পাট পাড়িয়ে দিবে খেয়ে। ওইরকম আপনার স্ত্রী কি পছন্দ করে, ওই জিনিসটা আপনি লক্ষ্য করে কিনে নিয়ে যাবেন।